আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড আমার পাশে থাকবেন সবসময়। তো আজকে কি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে একটা গ্রিক রেসিপি। আর এই ডিশের নাম হচ্ছে মুসাকা। আজ এই মুসাকা ডিশ বানাতে কি লাগবে সেটা হচ্ছে একটা বেগুন আর এখানে পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি অলরেডি। এই স্টেপটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো বেগুনটাকে ভালোভাবে এভাবে করে স্লাইস করে নিতে হবে গোল গোল করে। একটা বেগুন নিয়ে অনেকগুলো স্লাইস করে নিতে হবে। বেগুনগুলো স্লাইস করার পরে আমাদের একটা বেকিং প্যান নিতে হবে। তারপরে একটা করে স্ট্যাক করতে হবে বেগুনগুলো। এই বেগুন দিয়ে অনেকগুলো লেয়ার করা হবে। অলমোস্ট ৩ টা লেয়ার। তো বেগুনগুলো বিছানোর পরে এটাতে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর স্বাদমতো লবণ। এই সেম স্টেপটা আমি আরো ২ বার করব। বেগুনগুলোকে স্ট্যাক আপ করে নিচ্ছি। অ্যান্ড দেন স্বাদমতো লবণ দিয়ে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটা স্ট্যাক আপ করব। অ্যান্ড দেন এটাতেও উপরে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প একটু তেল দিয়ে দিব। তেলটাকে স্প্রেড করে দিচ্ছি এভাবে। এখন এটাকে আমরা বেক করব ফর 3 মিনিটস। বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো প্রিপেয়ার করে নিচ্ছি। সো এখানে টমেটোটাকে কেটে নেওয়া হচ্ছে। আমরা একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমাদের পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে নিব। এটা যখন নরম হয়ে যাবে এটাতে তেজপাতা দিয়েছি, সাথে পাপরিকা, অল্প একটু পুদিনার গুঁড়া আর অল্প একটু জয়ফলের গুঁড়া। এই মশলা দিয়ে ভালো করে আমি পেঁয়াজ কুচিটাকে নরম করে নিব। সাথে দিয়েছি একটু দারচিনির গুঁড়ো আর টমেটো স্লাইসড। ভালো করে এটাকে নেড়ে নিব। যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন এটাতে আমি টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। যখন দেখব যে তেল ভেসে উঠেছে উপরে তখন এটাতে চিকেন কিমাটা দিয়ে দিব। এখন ভালো করে চিকেন কিমাটাকে এই টমেটো আর অনিয়নের মিক্সচারের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিব স্বাদমতো লবণ, ব্ল্যাক পেপার, দিচ্ছি পার্সলি। এই সবগুলো মশলা দিয়ে ভালো করে আমাদের চিকেন কিমাটাকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। যখন চিকেন কিমাটা রান্না করব এটাকে নাড়ার মধ্যেই রাখতে হবে, কারণ একসাথে না হলে জমে যাবে চিকেনগুলো। তো চামচ দিয়ে ভেঙে নিতে হচ্ছে। এই যে আমাদের চিকেন কিমাটা হয়ে গেছে। এখন এটাকে তুলে নিব। এখানে পিওর আইরিশ বাটার নিয়েছি, আনসল্টেড। 2 টেবিল স্পুনের মতো বাটার নিব। এখানে একটা প্যান গরম করে নিয়েছি। গরম করার পরে এটার মধ্যে আমি বাটারটাকে দিয়ে দিচ্ছি। এখানে একটা ক্রিম বানাবো যেটা আমাদের রান্নাতে আজকে লাগবে। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ক্রিমার, 3/4 কাপের মতো রেগুলার মিল্ক। এটাকে ঘন করার জন্যই ক্রিমারটা দেওয়া হয়েছে। ভালো করে এখন এটাকে মিক্স করে নিতে হবে। মিক্সচারটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। 1 টেবিল স্পুনের মতো অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। ভালো করে ময়দাটাকে
ব্লেন্ড করে নিতে হবে এই মিক্সচারের সাথে যেন কোনো লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার। এটা আমরা মিক্স করতেই থাকবো কারণ এটা ক্রিমি হয়ে যাবে টেক্সচারটা। এই যে আস্তে আস্তে আমাদের টেক্সচারটা ক্রিমি হয়ে যাচ্ছে। একটু টেস্টিং এর জন্য অল্প একটু চিনি দেওয়া হয়েছে। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে এখন তুলে নিব। এই যে আমাদের চিকেন কিমা এখানে, সাথে বেকড করা বেগুন। চিকেন কিমাটাকে আমি এখন বেগুনের উপরে thick করে বিছিয়ে দিব। ঠিক এইভাবে করে একটু বেশি করে নিয়ে উপরে এইভাবে করে বিছিয়ে দেওয়া হচ্ছে চিকেন কিমাটাকে। সবগুলো চিকেন কিমা দেওয়ার পরে আমি এটাকে প্রেস করে নিব উপরে, যেন চিকেনের কিমাটা আমাদের বেগুনের সাথে লেগে থাকে। এভাবে আস্তে আস্তে করে ট্যাপ করে দিচ্ছি। অ্যান্ড দেন যে ক্রিমারটা বানিয়েছিলাম এটা উপরে দিয়ে দিচ্ছি। খেতে একটা ক্রিমি টেক্সচার আসবে। এখন ভালো করে এটাকে ছড়িয়ে নিতে হবে। যেভাবে চিকেন কিমাটাকে ছড়িয়ে দিয়েছি সেভাবেই এই ক্রিমটাকেও ছড়িয়ে দিব। লাস্ট বাট নট লিস্ট আমরা এটাকে টপিং করছি চিজ দিয়ে। And the cheese part you have to take a lot of cheese. পুরাটা আমরা কভার করে দিচ্ছি চিজ দিয়ে। সিন্স আমাদের চিজটা হচ্ছে আনসল্টেড, এটার উপর একটু লবণ ছিটিয়ে দিব। আর ভাবি ব্ল্যাক পেপার খেতে অনেক পছন্দ করে, তাই আরেকটু ব্ল্যাক পেপার দেওয়া হচ্ছে উপরে। এখন এটাকে বেক করব 400 degree Fahrenheit for 20 minutes and we will be back in 20 minutes. আমাদের মসাকা রেডি। চিজটা কিন্তু পুরো গলে গেছে and সাইডগুলো অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। এই মুসাকাটা আপনারা যদি বানিয়ে না খান তাহলে অবশ্যই মিস করছেন, বিকজ দিস ইজ রিয়েলি টেস্টি। আর যারা চিকেন খেতে পছন্দ করেন না আপনারা বিফ কিমা ইউজ করতে পারেন ইনস্টেড। মুসাকাটাকে কেটে নিচ্ছি। উপরটা কিন্তু অনেক ক্রিমি দেখতেই পাচ্ছেন অ্যান্ড রিয়েলি চিজি। আমাদের আজকের লাঞ্চ হচ্ছে মোসাকা। এই রেসিপিটা গ্রিস থেকে এসেছে অ্যান্ড ইভেন মিডল ইস্ট। সবাই খেতে অনেক পছন্দ করে অ্যান্ড ভেরি সিম্পল টু মেক। এটা বড় ছোট সবাই খেতে অনেক পছন্দ করে, সো আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের ছেলেমেয়েরা সবাই খেতে অনেক পছন্দ করবে। ভেতরটা দেখুন কত সুন্দর জুসি। মুসাকাটা অনেক জুসি ক্রিমি অ্যান্ড ভেরি ফ্লেভারফুল হয়েছে। খেতে অনেক মজা হয়েছে আর এটাতে অনেকগুলো লেয়ার ছিল। অল দ্য লেয়ার্স অ্যাড আপ টুগেদার ইট ওয়াজ রিয়েলি টেস্টি। খেতে অনেক মজার ছিল। আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কিরকম লেগেছে। বেগুন থেকে শুরু করে সবকিছু অনেক ভালোভাবে বেক করা হয়েছে। We only needed 20 minutes, that's all. আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।